আজকে রান্না করলাম চিকেন কষা। এই রেসিপিটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, তাই শেয়ার করলাম। ওয়েলকাম বন্ধুরা, আমার এই আজকের ভিডিওতে আমি শিপ্রা। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করবো দই, নুন, হলুদ, জিরা, ধনের গুঁড়ো দিয়ে। তো ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দেব। তো আমার ম্যারিনেশন কমপ্লিট। আমি এটা রেখে পেঁয়াজটা কেটে নেব। তো ওইদিকে কড়াইয়ের মধ্যে অল্প তেল আর তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নেব। যা যেমন, কেউ কেউ বড়ো করেও দেয়, কেউ ছোটো করে দেয়, অসুবিধা নেই, যেমন ইচ্ছে হয়। তো ভালো করে কেটে কড়াইতে দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে ভালো করে যখন লাল লাল করে ভাজা হবে, তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি আমি, কিন্তু একদম করিনি, এটাকে স্মুথ বানাইনি, একটু রাফ রেখেছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনের। তারপর ওই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। আমি কিন্তু আলুর পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমরা দুজনেই চিকেন থেকে আলুটা খেতে বেশি পছন্দ করি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখুন, মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু কোনো প্রকার জল দিইনি, ঢেকে দেবো। আলতো আঁচে রান্না করব, এমনিতেই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনটার কালার কিন্তু বেশ দারুণ হয়েছে। এটা রুটির সাথে খেতেও কিন্তু সেই লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু সেই লাগে। আমার তো লুচির সাথে খেতে চিকেন খুব বেশি ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার জল দেবো না। নামানোর আগে অল্প একটু গরম মশলা বা চিকেন মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু যখন ম্যারিনেশনে দিয়েছি চিকেন মশলা দিইনি। ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য।